বহরমপুর পুজো পরিক্রমায় বহরমপুরের এই পুজো মণ্ডপটি একদম মিস করা যাবে না। অনেক দিন পরে লাল দিঘির উপরে এবার হচ্ছে লোটাস টেম্পল। শিল্পীরা অসম্ভব সুন্দর দক্ষতায় অনেক ধৈর্য ধরে জলের উপর এই মণ্ডপটি তৈরি করেছেন। প্যান্ডেল ডিটেলিং কাজ তার প্রমাণ। তার উপর লেজার লাইটের খেলা, আর জলের উপর লোটাস টেম্পলের রিফ্লেকশন আর ঠাকুরের রিফ্লেকশন পড়ছে, যা দেখে সত্যিই অবাক হয়ে যেতে হচ্ছে। তো চলো এই অপূর্ব লোটাস টেম্পলটা ঘুরে দেখা যাক। সয়দাবাদ কোহেলি সংঘ। সয়দাবাদ কোহেলি সংঘ যে ইউনিক আইডিয়া নিয়ে এসেছে তা সত্যি অসাধারণ। প্রথমেই বলা যাক এবার ইনাদের থিম হচ্ছে সংস্কারের কাণ্ডারি। আর এই সংস্কারের কাণ্ডারি হচ্ছেন রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আগের দিনে সমাজে যে সমস্ত কুসংস্কার ছিল, যেরকম সতীদাহ প্রথা, কন্যা ভ্রূণ হত্যা, বাল্য বিবাহ, নারী শিক্ষা, এই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে প্রতিবাদ করেছিলেন এবং তাদের বিভিন্ন রকম জীবনযাত্রা, তাদের বিভিন্ন রকম বাণী এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। এই মণ্ডপটি শুধু ঘুরে দেখার নয়, এই মণ্ডপটি অনুভব করার, এই মণ্ডপটি শিক্ষা নেওয়ার, এই মণ্ডপটি আমাদের শেখায় সমাজকে সংস্কারের পথে আমাদের এগিয়ে যাওয়ার। তো চলো এই অসম্ভব সুন্দর মণ্ডপটি একটু ঘুরে দেখা যাক। আমরা এখন এসেছি বাবুল বোনা দুর্গাপুজো কমিটিতে। এবারে এনার থিম রাজস্থানের হাওয়া মহল। হ্যাঁ বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো রাজস্থানের জয়পুরে অবস্থিত সবচেয়ে আকর্ষণীয় ও অপূর্ব একটি ইমারত, হাওয়া মহল। এই ইমারতের সৌন্দর্য, মোহনীয়তা, স্থাপত্য কৌশল ও অসাধারণ নকশা আপনি কোনো কিছুর সঙ্গে মেলাতে পারবেন না। এই প্রাসাদের বৈশিষ্ট্য হলো ভিতর থেকে বাইরের সবকিছুই দেখা যায়, কিন্তু বাইরে থেকে প্রাসাদের মধ্যে কোনো কিছুই দেখা যায় না। প্রাসাদটি নির্মাণ করেন মহারানা সওয়াই প্রতাপ সিং। চলুন এই মণ্ডপটি ঘুরে দেখা যাক। মণ্ডপে প্রবেশ করলে মনে হবে মা রয়েছেন একদম শক্তির প্রতীক হয়ে। অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা এখানে সাবেকি আনায় বিরাজ করছে। তো আসুন ঘুরে যান বাবুল বোনা দুর্গাপুজোর এই মণ্ডপে। বহরমপুর পুজো পরিক্রমায় এবার আমরা এসেছি খাগড়া হরিবাবুর ঢালু পুজো কমিটিতে। বিগত কয়েক বছর ধরেই ইনারা বেশ বড় বড় দুর্গা মণ্ডপ আমাদের মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে উপহার দিয়ে থাকছে। যেরকম গত বছর ওনারা করেছিলেন বাহুবলী, এবার ইনাদের থিম নবগ্রহ মন্দির। তো মন্দিরের প্রবেশের গর্ভগৃহে একটা বিশাল বড় মাতৃমূর্তি লক্ষ্য করা যাবে, আর মাতৃমূর্তির সাথেই বিশাল বড় একটা সিংহ, অসম্ভব সুন্দর অসুর, আর অসুরের মুখমণ্ডল অসাধারণ। অ্যানাকোন্ডা সাপের সঙ্গে অসুর লড়াই করছে, তার চোখ মুখ এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেন মনে হচ্ছে জীবন্ত। আর গর্ভগৃহটাও অসাধারণ। দেখুন, গর্ভগৃহের মধ্যে অনেক ভগবান বুদ্ধের মূর্তি দেওয়া হয়েছে, যা দেখে মনটা শান্ত হয়ে যাচ্ছে। আর অসম্ভব সুন্দর সোলার কাজ, এই মণ্ডপ থেকে যেতে ইচ্ছে করবে না। তো চলুন এই নবগ্রহ মণ্ডপটি একটু ঘুরে দেখা যাক।
বহরমপুর দুর্গাপুজো পরিক্রমায় আমরা এখন যে ঠাকুরটির সামনে এসেছি, এই ঠাকুরটি না দেখলে বহরমপুরের দুর্গা ঠাকুর দেখা সম্পূর্ণ হয় না। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আছি বহরমপুরের ঐতিহ্য স্বর্গধামে। এখানকার মায়ের অপরূপ রূপ যা আপনি দেখতেই থাকবেন। আর এই সুন্দর মাতৃ প্রতিমাটি তৈরি করে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্বর্গীয় যামিনী পালের পুত্র অসীম পাল। মা এখানে রয়েছেন শক্তির প্রতীক রূপে। এবার বলি তোমরা স্বর্গধাম কিভাবে আসবে। বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে চলে আসো খাগড়া চৌরাস্তার মোড়, আর খাগড়া চৌরাস্তার মোড়ে রয়েছে এই ঐতিহ্যময়ী স্বর্গধাম। তো চলো এই ঠাকুরটি ঘুরে দেখা যাক। এবার আমরা এসেছি বহরমপুরের পুরাতন কান্দি বাস স্ট্যান্ডের দুর্গা মণ্ডপ। 2025 সালের বহরমপুরের সব থেকে ভাইরাল মণ্ডপগুলির মধ্যে অন্যতম হল পুরাতন কান্দি বাস স্ট্যান্ড। প্রতি বছর ইনারা ভগবান শিবের কোনো না কোনো মন্দির আমাদের সামনে তুলে ধরেন, যেরকম অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ। এবার ইনাদের প্রয়াস গুজরাটের হাটকেশ্বর শিব মন্দির। শিল্পীরা অসম্ভব দক্ষতায় ধৈর্য ধরে এই মণ্ডপটি তৈরি করেছে। প্যান্ডেলের টেলিং কাজ, সোলার কাজ যা তোমাদেরকে অবাক করে যাবে। তার উপর সুন্দর লেজার লাইটের খেলা এই মণ্ডপটিকে একদম মায়াবী করে তুলেছে। তো চলো এই মণ্ডপটি ঘুরে দেখা যাক। মণ্ডপে প্রবেশ করলে মনে হবে মা রয়েছেন শক্তির প্রতীক নটরাজ মূর্তিতে, নীলকণ্ঠের নীল বেশে। আমরা যখন গেছিলাম তখন মণ্ডপের ভিতরের কাজ কমপ্লিট হয়। তো তোমরা আসো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে এই পুরাতন কান্দি বাস স্ট্যান্ডের দুর্গা মণ্ডপ। বহরমপুর পুজো পরিক্রমায় এবার আমরা এসেছি বিষ্ণুপুর আমরা কজন ক্লাবের সামনে। এবার ওনাদের 31তম বর্ষ। এবার ওনাদের প্রয়াস বিশাল বড় 3 চূড়া বিশিষ্ট তিরুপতির আদলে মা দুর্গা। অসম্ভব সুন্দর একটি মণ্ডপ সজ্জা আর সুন্দর সোলার কাজ। যদিও আমরা যখন গেছিলাম তখনও পুজো উদ্বোধন হয়নি, তাই মাতৃ প্রতিমা আমরা দর্শন করতে পারিনি। তো তোমরা আসো, ঘুরে যাও। তোমরা কি কখনো প্যারিস গেছো আইফেল টাওয়ার দেখতে? যদি না গিয়ে থাকো তো চলে আসো ভট্টাচার্য পাড়া। এবারে এনাদের থিম আইফেল টাওয়ার, ওয়ান অফ দি বেস্ট দুর্গাপুজো প্যান্ডেল ইন বহরমপুর। প্রায় 100 ফুট উঁচু এই প্যান্ডেল, তাতে সুন্দর লেজার লাইটের খেলা। তো চলো এই আইফেল টাওয়ারের লেজার খেলা একটু দেখে নেওয়া যাক। বহরমপুর পুজো পরিক্রমায় এবার আমরা এসেছি বিষ্ণুপুর অনামী ক্লাব অর্থাৎ বিষ্ণুপুর গার্লস স্কুলের মাঠে। এবার ওনাদের 74তম বর্ষ। এবার ইনাদের প্রয়াস বৃন্দাবনের 140 ফুট উঁচু মন্দির, বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। তার সঙ্গে থাকছে বিশেষ আকর্ষণ লাইট অ্যান্ড সাউন্ড শো। তো তোমরা আসো এই চন্দ্রোদয় মন্দির ঘুরে যাও।